কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি বাংলাদেশি হোটেল স্টাইলে সুজির হালুয়া করে দেখাবো, যেটা কিনা খেতে অসম্ভব মজার আর সকালে নাস্তার জন্য পারফেক্ট একটা ডিশ। চলুন দেখে নিন কীভাবে এই সুজির হালুয়াটা আমি রান্না করছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। চাইলে এখানে আপনারা ঘি আর তেল মিশিয়ে করতে পারেন, তবে টেস্টটা বেশি ভালো পেতে চাইলে অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে। ঘিটা খুব বেশি মেল্ট করা যাবে না। যখন ঘিটা হালকা একটু মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম, তবে এলাচের গুঁড়াটাও দিতে পারেন আপনারা। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এখন লো হিটে রেখে সুজিটাকে আমরা 2 থেকে 3 মিনিট ভেজে নিব, কিংবা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা ক্রিস্পি হয়। তার আগে আমি এর মধ্যে 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখন দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা সুজিটাকে লো হিটে রেখে 2-3 মিনিট ভেজে নিব। আর অবশ্যই লো হিটেই ভাজবেন, না হয়তো দেখা যাবে সুজিটা পুড়ে যাবে। তাই সুজি সবসময় লো হিটেই ভাজতে হয়। তো 3-4 মিনিট হয়ে গিয়েছে, আমি সুজিটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি হচ্ছে পারফেক্ট, তবে আপনারা যদি মিষ্টিটা কম বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। চিনিটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল তাপমাত্রার পানি, আর আমি পানিটাকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপেই নিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি, আর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে রেখে আমরা সুজিটাকে রান্না করব এর থেকে বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন সুজি থেকে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমরা অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ঘন করে নিব, আর সুজিটাকে ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। তো আমি এখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো করে দিচ্ছি, আর অনবরত নেড়েচেড়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর যখন সুজিটা আরও একটু ঘন হয়ে আসবে আর পানিটা এরকম শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নিজের পছন্দ মতো বা স্বাদ মতো ড্রাই ফ্রুটস। আমি এখানে বাদাম আর কিশমিশটা দিয়েছি। বাদাম আর কিশমিশটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা এই সুজিটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিব। আমাদের সুজি রান্না কিন্তু শেষ। ব্যাস, আমি একটা প্লেটে আমাদের সুজিটাকে ঢেলে নিয়েছি, আর এই সুজিটা রান্না করতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে আপনাদের। খেতে কিন্তু অনেক বেশি মজার। সকালবেলা যারা খুব তাড়াহুড়ায় থাকেন নাস্তা বানানোর জন্য, তারা খুব অল্প সময়ে এই সুজির হালুয়া রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে